বাংলাদেশের বিনোদন অঙ্গনে এখন সরগরম অবস্থা। শুধু দর্শক নয়, পুরো দেশের আলোচনার কেন্দ্রে এখন একটাই নাম, নুসরাত ফারিয়া। তার গ্রেফতার ঘিরে বিনোদন অঙ্গনের শিল্পীরা হয়েছেন হতবাক। একে একে ফেসবুক পোস্ট দিচ্ছেন, প্রতিবাদ করছেন। এই ঘটনার গণ্ডি শুধু শোবিজেই সীমাবদ্ধ নেই, এখন তাতে ঢুকে পড়েছে রাজনীতিও। আর তাতে করে এটি শুধু এখন অভিনেত্রীর বিষয় নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে একটি জাতীয় বিতর্কে। দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, যার নাম শুনলেই দর্শকদের চোখে ভেসে ওঠে বড় পর্দার গ্ল্যামার, ছোট পর্দার সাবলীলতা আর আন্তর্জাতিক কাজের গর্ব। কিন্তু এবার তিনি আলোচনায় এসেছেন একেবারেই ভিন্ন এক কারণে। থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে যায় পুরো দেশ। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে তোলপাড়। আশফাক নিপুণ, আজমেরি হক বাঁধন সহ অনেকে ফেসবুকে একের পর এক প্রতিবাদী পোস্ট দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারিয়ার একটি ছবি শেয়ার করে এক পোস্টে বাঁধন লিখেছেন, কি লজ্জার বিষয়, এই মেয়েটির কোনো দোষ নেই, সে মোটেই দায়ী নয়। নুসরাত ফারিয়াকে গ্রেফতার নাটক বলে মনে করছেন নির্মাতা আশফাক নিপুণ। সোমবার ফেসবুকে নিপুণ লিখেছেন, আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম, কোন রকম প্রহসন চাই নাই। বিষয়টি এখানেই থামেনি, ঘটনার গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে রাজনীতির কেন্দ্রস্থলে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী থেকে শুরু করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকেও কথা বলতে দেখা গেছে এই বিষয়টি নিয়ে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, সেই স্নায়ু চাপ থেকে নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে বলে ধারণা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনাকে বিব্রতকর বর্ণনা করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন তিনি। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নুসরাত ফারিয়া গ্রেফতারের বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়ে ফারিয়াকে গ্রেফতার করে কি বোঝাতে চাইছেন? এটিকে তিনি হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন বলে আখ্যা দিয়েছেন। অপরদিকে নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। এত বিতর্কের মাঝে অবশেষে নুসরাত ফারিয়া গ্রেফতার নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়ার নামে তদন্ত হচ্ছে, নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেয়া হবে। নুসরাত ফারিয়া গ্রেফতারের বিষয়ে শুধু উপদেষ্টা, অভিনেতা, অভিনেত্রী বা রাজনীতিবিদরাই নন, কথা বলতে দেখা গেছে সাধারণ নেটিজেনদেরও। নুসরাত ফারিয়া একজন চমৎকার অভিনয় শিল্পী, উপস্থাপক, গায়িকা। নুসরাত ফারিয়ার বিভিন্ন সময় দেওয়া বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি, ভিডিও দেখে অনেকে পতিত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। তার সবচেয়ে সমালোচিত বাক্য হল, প্রত্যেক মেয়ের মধ্যে একজন করে শেখ হাসিনা আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।